সুতরাং আমরা যে দেশ গড়ব সেই দেশ হবে শান্তি, সেই দেশ হবে সুস্থির, সেই দেশ হবে একটি ভদ্র সমাজ নির্মাণ করার, একটি গণতান্ত্রিক সমাজ নির্মাণ করার। ভাই পিয়ার পদ্ধতি কি কোন জনগণ বলতে পারবে? এটা কি নারকেল তেলের মতো মাথায় কি মাখে না সাবানের মতো শরীরে দেয়? গ্রামের মানুষ এদেশের সাধারণ মানুষকে বলতে পারবে? এটা তো কোনো ইয়ে নাই, এটা তো কোনো দৃষ্টান্ত নেই। এটা এটা এর আগে কখনো ব্যবহার করা হয় না। হঠাৎ করে নির্বাচন আর বেশি দূরে নেই, হঠাৎ করে এই কথাটি দিয়ে একটি রাজনৈতিক দল বলছেন, যারা অনেকে ধর্ম নিয়ে রাজনীতি করে তারাও বলছেন, আরে ভাই আপনার এলাকায় কে এমপি হবে আপনি জানবেন না? আপনার তো জানার কথা। কে অত্যন্ত ভালো মানুষ, কে সাধারণ মানুষের সুখে দুঃখে আনন্দ বেদনায় আপনার কাছাকাছি আপনার পাশাপাশি থাকবে, সেই লোকই তো আপনি বাছাই করবেন। পিয়ার পদ্ধতিতে সেই বাছাইয়ের কোন সুযোগ নেই। দলের প্রতীককে ভোট দিতে হবে। তো দলের প্রতীককে ভোট দিলে দল বাছাই করে দিবে। তো সেখানে তো এইরকম চললে আপনার তো অনেক ধরনের অনেক অনৈতিক ঘটনা, অনেক ধরনের রাজনীতি বিরোধী ঘটনা ঘটতে পারে। যারা আন্দোলন সংগ্রাম রাজপথে করেছে হঠাৎ করে কোনো বিত্তবান লোক নমিনেশন কিনে নিতে পারে। রাজনৈতিক দলগুলো আরো বেশি কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে। শেখ হাসিনা যা চাচ্ছিলেন পিয়ার পদ্ধতি মানে আনুপাতিক নির্বাচন পদ্ধতি অনেকটা ওই রকম।